রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানায় লোক আসবে, ইয়ারকাবুন কাশবাহির রিজাল, তারা গাড়িতে চড়ে মসজিদে যাবে, ওয়ায়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ, সব মসজিদে বড় বড় গাড়ি নিয়ে। আর আশবাহির রিজাল মানে যে গাড়ির চাকাটা উঁচু, পাঁজেরও গাড়ি, বুঝলেন তো, ল্যান্ড ক্রুজার, এই সমস্ত গাড়ি নিয়ে মসজিদে হাজির হবে। মনে হচ্ছে এই যুগের কথা বলতে, তাই না? 7083 নম্বর হাদিস মুসনাদ আহমদ। ওয়ানিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না বুখতিল ইজাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু তাদের মহিলারা, তাদের স্ত্রী, তাদের মেয়ে, তাদের বোন, তাদের মা হবে উলঙ্গ, ল্যাংটা, ঘুরে বেড়াবে। আপনাকে দেখতে খুব সুন্দরই লাগে, কিন্তু বিয়ের মাজলিসে যখন দেখলাম, সি সি সি, এটা পরিবার না, একটা অপবিত্র জাহান্নাম। এটা কিভাবে? আপনি না নামাজ পড়েন, প্রতি মাসে উমরায় যান, আপনাকে দেখতে হাজির মতো লাগে, আর বিয়ের অনুষ্ঠানে আলেমদেরকে দাওয়াত দিয়ে আপনি অপমান করেন এইভাবে। একবারে নর্তকী সাজায় রাখছে মেয়েটাকে, আস্তাগফিরুল্লাহ। আপনাকে মনে করতাম বড় একজন হাজী, বড় পরহেজগার, তাহাজ্জুদ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ, মসজিদের কাছে যায় বড় বড় গাড়ি নিয়ে। এদের মহিলারা উলঙ্গ, ল্যাংটা, বাড়িতে ওয়াইফাই দিয়ে, ডিশ লাইন দিয়ে, গান বাজনা দিয়ে, হিন্দি গান দিয়ে একবারে অপবিত্রতায় ভর্তি করে রাখছে। এটা কি? ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালুনাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাদের উপরে অভিশাপ দাও, বলো আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। আগে দোয়া করতাম আল্লাহ হেদায়েত দান করুন, কিন্তু এই হাদিসটার পরে আর বলি না। এরা সমাজ নষ্ট করে। আপনার মেয়েকে গান শিখাচ্ছেন কিভাবে? এরই এক সময় বিয়ে হবে, আগে চলে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, তারপরে কি চলে? লিভ টুগেদার। 10 বছর পরে বিয়ের পিড়িতে বসে, 5 বছর পরে গায়ে হলুদ চলে, আর আগ পর্যন্ত কি হচ্ছে? আমি বলেছি না যে আগামীতে 10 বছরে বাংলাদেশের 50% সন্তান সব জারজ হবে, জারজ সন্তান হবে, জারজ। একজন বলছে বিয়ে হওয়ার আগে আমার 3টা হয়েছে, তাহলে আমি 10 বছর আগে 50% বলেছে, ভুল বলেছি, তাই না? আপনি বিয়ের আগে, আত্ম হওয়ার আগে যে সন্তান জন্ম নিয়েছে আপনার ওয়াইফের পেট থেকে, এটা কি সন্তান? যার সন্তান, বিয়েই হয়নি, কেমনে? এই যে 5 বছর যে তার সাথে থাকলো, প্রি টেস্ট চলে, এটা টেস্ট না, প্রি টেস্ট। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই পরিবার নিয়ে জীবনে শান্তি পাবেন আপনি? অথচ একজন মহিলার সাথে আত্ম হওয়ার আগ পর্যন্ত মোবাইলে কথা বলা হারাম। কথা বললেই আপনার নৈতিক যেমন ক্ষতি হবে, তেমনি শারীরিক ক্ষতিও হবে। আচ্ছা, বাচ্চা হচ্ছে না কেন 10 বছর যাবত? যেন উত্তর দেন তো পারেন কিনা? ইসলাম কি বলে, বিজ্ঞান কি বলে? যান ডাক্তারের কাছে আপনার ধুয়ে দিবে। বাচ্চা নেননি কেন বলেন তো? বিয়ে করার আগে কয় বছর প্রেম করেছেন সেটা বলেন আগে। আপনার বাচ্চা হবে না, প্রশ্ন আসে না। এখন কি করবেন? টেস্ট টিউব বেবি নেবেন, তাই না? শুরু করে ইন্ডিয়ায় যাচ্ছেন, আপনি কি কনফার্ম ওই শুক্রপিটটা কার, গরুর না ছাগলের? টেস্ট টিউব বেবির কতটা জানছেন আপনি? আল্লাহ আপনাকে দিচ্ছে না। হ্যাঁ, টুইন হয় কেন বলেন তো দেখি? টুইন বেবি হয় কেন? এই রহস্যটা জানেন না, পড়বেন। আমরা তো লিখে দিয়েছি, পড়েন। আমরা ডাক্তার না, কিন্তু লিখে দিয়েছে, পড়ে দেন, তথ্য দিয়ে দেবেন। একজন ডাক্তার পড়ে বলছেন টেস্ট টিউব বেবির ব্যাপারে এত গবেষণা কখন করলেন? আমাদের গবেষণা করা লাগে না, আপনারা গবেষণা করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সন্তানগুলো কি হচ্ছে সব? আপনি 100% কনফার্ম যে বেবিটা নিলেন আপনি, ওইটা আপনার ওয়াইফের। আচ্ছা, আপনার কাছ থেকে কনফার্ম সে কিভাবে নিল? বাচ্চা হবে, চুক্তি আছে না, কত টাকা দিলে দেয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন।